তা তুমি তো এটা জানোই যে তোমার জামদানির প্রতি আমার প্রেমটা অনেক বেশি। কিন্তু আমি প্রথমেই জানতে চাই এই যে জামদানি ছেড়ে এই যে বোল্ড লুক নিয়ে এই যে বারবার একটা কথা আসছে যে হুট করে রুনা খান কেন বদলে গেলেন, এরকম বোল্ড লুকে দেখা যাচ্ছে, এটা কি ভাইরাল হওয়ার জন্যই করছেন কিনা? কি উত্তর দিবে এই প্রশ্নগুলোর? যেটা হয়েছে একটু পেছনে যেতে হবে। একটু পেছনে বলতে ধর যখন আমি আমার অভিনয় জীবন শুরু করি একেবারে সেখানেই যেতে হবে। 2005-এ সিসিমপুরের মধ্য দিয়ে আমার পেশাগত অভিনয় জীবনের শুরু। তো সে সময় আমি তো নাগরিক নাট্য সম্প্রদায়ের কর্মী হিসেবে কাজ করতাম। আমাদের নাগরিক নাট্য সম্প্রদায়ের রিহার্সেল হতো ইস্কাটনে। ঠিক ইস্কাটনের দুটো বাড়ি পরে সাপ্তাহিক আনন্দধারা এবং সাপ্তাহিক 2000 নামে দুটো পাক্ষিক ছিল সে সময়। তো সে সময় আমরা যারা নতুন কাজ করছি অভিনেতা মডেল হিসেবে ছেলে মেয়ে, যেমন তিন্নি, আমি, ফারারুমা, দিহান আপু ছিলেন ছেলেদের মধ্যে, অপূর্ব, নিশো। তো ওই আনন্দধারা আর সাপ্তাহিক 2000-এর 2 ঈদে, রোজার ঈদ এবং কোরবানির ঈদের ক্যাটালগ হতো এবং পুরো ম্যাগাজিনে আমাদের দেশের সব ডিজাইনারদের ডিজাইন করা পোশাক পাঠাতো। আমাদের সাথে যোগাযোগ করতেন সাশা আপু, সাশা চৌধুরী, যিনি শাহাদত চৌধুরীর মেয়ে, আনন্দধারার সম্পাদক ছিলেন। তো এটা আমি এই জন্য বললাম যে সেই 5, 6, 7, 8 ওই সময়টাতে ওই আনন্দধারা এবং সাপ্তাহিক 2000-এর ম্যাগাজিনের 2 ঈদের সংখ্যা দেখলে দেখা যাবে যে আমাদের সবার ছবি দিয়ে ভরা। এরপরে আমার 2009-এ আমার বিয়ে হয়, 2010-এ আমার সন্তানের জন্ম হয়। তারপর সেই সময়টা তো সবাই জানে, তুইও জানিস যে আমি অনেক ওয়েট গেইন করি। তো তারপর যখন আমি কাজে ব্যাক করি 2 বছর পরে, সেই সময় কিন্তু আমি সেই বিশাল ওজনের একজন মানুষ হয়েই কাজে ব্যাক করেছি এবং 10 বছর আমি তাই সেভাবেই কাজ করেছি। তো ওই সময়টাতে কেউ আসলে আমার সাথে মডেল মানে স্টিল শুটার মডেল হিসেবে কাজ করবার আগ্রহ দেখাননি, মানে আমার কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। তো যেটা হয়েছিল আমার খুব স্পষ্ট মনে আছে যে আমাদের মিমের বিয়েতে, অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বিয়েতে আমাদের আফরোজা আপু, রেডের বিউটিশিয়ান আফরোজা আপু আমাকে খাবার টেবিলে বসে বলছিলেন যে শোন, আমি তোকে নিয়ে একটা শ্যুট করতে চাই এবং ডিজাইনার টিঙ্কু ভাই, শাহরুখ আমিন। ওটা হলো প্রথম শ্যুট। সে সময়ও কিন্তু আমি বেশি মানে তখন আমার ওজন কমেছে আর কি। তো তারপর থেকে এই পর্যন্ত গত 2 বছরে যতগুলো শ্যুট দেখা গেছে, শ্যুটের ছবি দেখা গেছে, প্রতিটি কোনো না কোনো ডিজাইনারের মডেল হয়ে শ্যুট করা, স্টিল বা ডিজাইনারের মডেল হয়ে শ্যুট করা। মানে প্রথমত বিষয়টা একটা পেশাগত কাজ, আর দ্বিতীয়ত ওই যে কেন মাঝখানের সময়টাতে দেখা যায়নি সেটার কারণটা আসলে মাঝখানের সময়টাতে ডিজাইনাররা আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেননি। তো আফরোজা আপুর ওই শ্যুটটার পরে শাহরুখ আমিনের ডিজাইনে তারপর আমার সাথে কাজ করতে চাইলেন গৌতম সাহা,